আজকের দিনের সবথেকে বড় প্রশ্ন, নিফটি গিফট নিফটি ২৮০ পয়েন্ট গ্যাপ আপ দেখাচ্ছে বা ২৮০ পয়েন্ট পজিটিভে দেখাচ্ছে। আদৌ কি কাল ২৮০ পয়েন্ট পজিটিভে গিফট নিফটি আমাদের নিফটি ওপেন হবে? এবং কিছু জিওপলিটিক্যাল ঘটনা ঘটে গেছে যার জন্য এরকম প্রশ্ন সবার মনে আসছে। যারা কল ধরে বসে আছে তাদের মনে এক প্রশ্ন, যারা পুট ধরে বসে আছে ওভারনাইট তাদের মনে এক প্রশ্ন। দেখুন, এই নিউজের সময় নিউজ আসবেই। যারা কল ধরে বসে আছেন বা যারা পুট ধরে বসে আছেন তাদের হয়তোবা পয়সা একদিন মার্কেট দেবে এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের সময়। কিন্তু এই পয়সা কিন্তু 90% কেসে থাকে না। আপনি যদি ইন্ট্রাডে ট্রেড করতে পারেন, দ্যাট ইজ ঠিক আছে। যদি আপনি পজিশনাল ট্রেড করেন, দ্যাট ইজ ঠিক আছে। যদি আপনি প্রপার হেজিং এর মাধ্যমে যান, দ্যাট ইজ ঠিক আছে। বাট এই যে গ্যাম্বলিং টাইপের, জুয়া টাইপের যে স্ট্র্যাটেজি, যে মার্কেটে নেকেড অপশন পজিশন, এটা কিন্তু মার্কেটে কেউ সাস্টেইন করতে পারবেন না বেশিদিন। কারণ আমার কাছে অনেক এসএমএস এসছে লাস্ট ২ দিনে। দাদা আমি পুট নিয়েছি, দাদা আমি কল নিয়েছি, স্যার আমি কল নিয়েছি, স্যার আমি পুট নিয়েছি। মার্কেট কোথায় ওপেন হবে? এরকম নিউজ কেন? দেখুন, নিউজ তো আসবেই। কারণ যুদ্ধের সময় একটা পলিটিক্স, একটা কনফ্লিক্ট চলছে যেখানে। সেখানে শুক্রবার বিকেল বেলাতে আমরা জানতে পারি, আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরে, যে ইরানের তরফ থেকে হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেইট যেটা আছে সেটা ওপেন করে দেওয়া হয়েছে। এবং সেটা খুব একটা ভালো খবর, যার ফলে ক্রুডে প্রায় ১০-১২% এর ফল, ১৩% এর ফল একটা টাইমে মার্কেট দেখিয়েছিল। কিন্তু শুক্রবারের দিন টা শেষ হয় এবং শনিবারের দিন আবার খবর আসে যে হরমুজ প্রণালী যেমন বন্ধ ছিল সেরকমই বন্ধ থাকবে এবং কিছু জাহাজ চলছিল ওর মধ্য দিয়ে, সে জাহাজগুলোর উপরে ইরান অ্যাটাকও করেছে। তার মধ্যেই আমাদের ভারতেরও জাহাজ ছিল এবং অন্য দেশের জাহাজও ২-১ টা ছিল। এই হেন পরিস্থিতিতে কেনই বা হরমুজ প্রণালী বন্ধ হলো? কেনই বা খুলল? ছোট্ট করে আমি বলি, যদিও বা আমার টপিক নয়। যেহেতু সিজফায়ার চলছে এবং ইসরায়েল আরেকটা যে কান্ট্রি ছিল, ওদের মধ্যে যে সিজফায়ার বন্ধ হয়েছে, সেজন্য ইরান বলল যে আমরা হরমুজ প্রণালী খুলে দিলাম। এর মধ্যে দিয়ে সমস্ত জাহাজ যাতায়াত করবে। তারপরে ইউএস এর তরফ থেকে তার পরের দিন বলা হলো যে হরমুজ প্রণালী খুলে দিলেও ইরানের নৌবাহিনীর উপরে তাদের দখল থাকবে। তখন আবার ইরান রাগ করে বলল, ঠিক আছে, যখন আমাদের নৌবাহিনীর উপরে দখল থাকবে, দ্যাট মিনস আমাদের নৌ চলাচল বন্ধ থাকবে। তার মানে আমরা তেল এক্সপোর্ট করতে পারবো না। আমাদের অর্থনৈতিক ক্ষতি। সুতরাং ঠিক আছে, আমার ক্ষতি, সবার ক্ষতি, হরমুজ প্রণালী আবার বন্ধ। তা এইরকম পরিস্থিতিতে আমাদের গিফট নিফটি তো ক্লোজ হয়ে গেছে আ শুক্রবার রাতে। শনিবারে এই খবর এসছে, যেটা আমাদের মার্কেটের জন্য ক্রুড আজকে যখন ওপেন হবে আগামীকাল, তখন পজিটিভের দিকে যাবে যদি এই নিউজ থাকে রাতের বেলা ডোনাল্ড ট্রাম্প যদি আবার কিছু না বলে। এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প আবার কিছু বলে সেটা আবার অন্যরকম নিউজ হয়ে যাবে। চালাচ্ছে তো মার্কেট এখন একজনই। তো এরকম পরিস্থিতিতে মার্কেটের একটা আগামীকাল গ্যাপ আপ না গ্যাপ ডাউন ওপেন হবে বলা খুবই মুশকিল। তবে গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স এইরকম সিচুয়েশনে যে নিউজ চলছে সেটা খুবই কম। গ্যাপ ডাউন ওপেন হতে পারে বা ফ্ল্যাট ওপেন হতে পারে। এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেটে কিভাবে ট্রেড প্ল্যান করব? ট্রেডিং অপরচুনিটি তো দারুণ থাকবে আগামীকাল। দেখুন, লাস্ট দিন আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউটিউবে ৫০০ মিনিটের মতো ভিডিও। যেখানে আমি আমার ট্রেডিং সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে ট্রেড করি এবং ছোট অ্যাকাউন্টে, বড় অ্যাকাউন্ট নয়। যে অ্যাকাউন্টের সাইজ মোটামুটি লেস দ্যান 90,000 এবং সেই অ্যাকাউন্টে আমি একটা 29,000 কিভাবে ট্রেড করলাম, ছোট, ছোট ট্রেড সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং টোটালি ইন্ট্রাডে। যদি আপনার প্রপার সেটআপ থাকে তবে আপনি পারবেন ইন্ট্রাডেতে স্টক পিক করা থেকে শুরু করে এন্ট্রি, এক্সিট, টার্গেট, স্টপ লস ২-১ টাতে যাবে না বা আপনি ২-১ টাতে লস করবেন না এরকম নয়, সেটাও হবে। এইরকম মার্কেটে ইন্ট্রাডে করাই বেস্ট। বা যদি আপনি পজিশনাল কিছু করতে চান, দেখবেন ডিফেন্স স্টক আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ভালো পারফর্ম করেছে লাস্ট কদিন ধরে। লাস্ট দিন এফএমসিজি সেক্টরের আইটিসি, কোলপাল, নেসলে বা ব্রিটানিয়া, তারপরে আপনার ম্যারিকো দেখবেন খুব ভালো পারফর্ম করেছে। তো সেক্টর ওয়াইজ, স্টক ওয়াইজ যদি আপনি এখানে কাজ করেন সেক্ষেত্রে আপনি বেনিফিটেড অবশ্যই হবেন। বাট এইভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হবে কিনা ২ দিন ধরে
মার্কেটে খাওয়া-দাওয়া বন্ধ করে, ঘুম বন্ধ করে বসে থাকলে সেটা কিন্তু মার্কেটের জন্য আপনার জন্য এবং দুটোই ক্ষতিকর। ছোট্ট করে শেয়ার করি, কালকের মার্কেটে উপরের লেভেলে যদি মার্কেট কোনো কারণে উপরে গ্যাপ ওপেন হয় এবং গ্যাপ ওপেন হওয়ার পরে ধরুন বা ফ্ল্যাট ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি মার্কেট উপরের দিকে যায়, তো আমি দেখব ১ম আধ ঘন্টার মধ্যে মার্কেট যদি উপরের লেভেলে গিয়ে কোনো রিভার্সাল সাইন দেখায়, আমি সেল সাইডে প্ল্যান করব কালকে। দেখুন নিফটিতে ১ম বার যদি আমি ডেইলি ক্যান্ডেল দেখি, ছোটখাটো স্টপ লসের বেসিসে আমি পার্সোনালি সেল সাইডে প্ল্যান করব। নিফটিতে দেখুন এখানে প্রিভিয়াস ডের লো কে ব্রেক করেছিল। অনেকে লিকুইডিটি সুইপ বলতে পারেন, নো ডাউট। প্রিভিয়াস ডে হাই কে ব্রেক করতে পারেনি। ঠিক আছে? এবং মার্কেটে এরকম যদি সিচুয়েশন যেটা চলছে, এটা যদি চলে তাহলে মার্কেটে এই যে মোটামুটি লোয়ার লেভেল থেকে ২২০০ পয়েন্টের মুভমেন্ট মার্কেট দিয়েছে উপরের লেভেলে। এখান থেকে মেবি ২৪,৪০০ যেতে পারে। সরি ২৪,০০০ পা ৪৫০ থেকে ৫০০, ৬০০ যদি উপরের দিকে গ্যাপ আপ ওপেন হয়ে উপরেও যায়, যদি ভালো নিউজও থাকে, আমি তো উপরের দিকে সেল সাইডে প্ল্যান করব যদি ১ম আধ ঘন্টাতে মানে ধরুন 9:59 বা ১০ টার মধ্যেই যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়, ওই ক্যান্ডেলের হাইকে স্টপ লস দিয়ে আমি একটা সেল সাইডে প্ল্যান করব নিফটিতে। বা সেই সময় আমি বিভিন্ন স্টকে দেখব যে যদি আমি সেলিং অপরচুনিটি পাই ট্রাই করব। বা বাইং সাইডেও যদি যেখানে অপরচুনিটি পাবো বাইং সাইডে প্ল্যান করব। নিফটির কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিচের দিকে কতদূর আসতে পারে? দেখুন নিচের দিকে নিফটির টার্গেট ২৪,১৫০ থেকে ২৪,০০০ এর লেভেল, ২৪,১০০ র লেভেল। মানে এই লেভেলটা, এই লেভেল যদি নিফটি ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে নিফটি ২৪,০০০ বা আরো নিচের দিকে আসতে পারে। বাট মনে রাখবেন নিচের দিকে এলে নিফটি যে একদম ভূতল চলে যাবে এরকম ব্যাপার নয়। নিচের লেভেল থেকে আবার মুভমেন্ট আসবে এবং নিফটি এই র‍্যালিতে আরো উপরের দিকে পারফর্ম করবে। ঠিক আছে? এবং নিফটির টার্গেট আমার এখনো উপরের দিকে বেশ লম্বা। অনেক দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যেখানে ২৫,০০০ পর্যন্ত নিফটি যেতে পারে। বাট এর মধ্যে ছোটখাটো কারেকশন কিন্তু মার্কেট দেখাবে। সেই হিসাবে আমি প্ল্যান করব। ব্যাংক নিফটি দেখুন এখান থেকে লোয়ার লো এবং উপরের দিকে হাই ব্রেক করেনি। বাট নিফটি উপরের দিকে হাই ব্রেক করেনি, লোয়ার লো অতটা ভাব নেই। এ কিন্তু এরকম সিচুয়েশন। এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের যে রেজাল্ট এসছে, ওকে রেজাল্ট। খুব ভালো রেজাল্ট বলব না, আবার খারাপ রেজাল্টও বলা যাবে না। লাস্ট ২-৩ দিন ধরে যদি আমরা পারফর্ম দেখি তাহলে ভালোই মুভমেন্ট পজিটিভ সাইডে একটা দেখিয়েছে। ব্যাংকিং সেক্টরে ওভারঅল একটা নিউজ আমি আগের দিন শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। যেটা আরবিআই থেকে আসতে পারে বা এরকম একটা রিউমার চলছে। তো একবার ব্যাংক নিফটিকে নিচের দিকে যদি ব্রেক করে, ব্যাংক নিফটি নিচের দিকে ১৫ মিনিট যদি ৫৫,৮০০ লেভেলের নিচে ১৫ মিনিট ২০ মিনিট সাস্টেইন করে, গ্যাপ ডাউন ওপেন হয়ে নয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে। গ্যাপ ডাউন ওপেন হলে খেলা অন্যরকম হবে। কালকে খেলা হবে, মানে কালকে বড় অপরচুনিটি মার্কেট দেবে এদিক ওদিকে, ভোলাটাইল মার্কেট থাকবে। ঠিক আছে? উপরের দিকে যদি গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হয়ে যদি উপরের দিকে যায়, তো আমি ওই সেম স্ট্র্যাটেজি নিফটির মতো এখানেও দেখব যে কোথায় গিয়ে রিভার্সাল প্ল্যান হচ্ছে, ট্রাই করব। কারণ একটা কারেকশন। আর ব্যাংক নিফটি যদি এখান থেকে নিচের দিকে ৫৫,৬০০-৭০০ লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাংক নিফটি নিচের দিকে একটা ভালো মুভমেন্ট দেখাবে। যেখানে ব্যাংক নিফটি নিচের দিকে মানে ১,০০০, ১,৫০০, ২,০০০ পয়েন্টের টার্গেট পর্যন্ত দেখাতে পারে। একদিনে না এলেও তার থেকে বেশিও আসতে পারে। একদিন না এলেও আরো কয়েকদিন সময় লাগতে পারে। বাট এগুলো সবগুলোই যেগুলো আমি ডিসকাস করলাম এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে। এবং মনে রাখবেন ইন্ট্রাডে মার্কেট সবথেকে ইম্পোর্টেন্ট। ৭ ঘন্টা, ৬.৫ ঘন্টা, ৭ ঘন্টা মার্কেট যে ওপেন থাকে, সেই সময়ে মার্কেটের যে অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটি হচ্ছে আসল অ্যাক্টিভিটি এবং সেটাই হচ্ছে মেইন জায়গা মার্কেটে ট্রেড করার। আগে থেকে কল হোল্ড করা, আগে থেকে পুট হোল্ড করার মার্কেট কিন্তু এই মুহূর্তে নেই। যখন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লোয়ার লেভেলে দূরের আউট অফ দ্য মানি কল সাইডে প্ল্যান করা যেতে পারে। এরকম আমি ডিসকাস করেছিলাম। সেখান থেকে মার্কেট এখন অনেক উপরে। তো আগামীকালের এটাই ট্রেড প্ল্যান থাকবে। সেনসেক্সে আপনারা অনেকে ট্রেড করেন। আমিও সেনসেক্সে টুকটাক কাজ করছি। তো সেনসেক্সের ক্ষেত্রে যদি আমরা লেভেল দেখি একই রকম। সেনসেক্স দেখুন একই রকম চার্ট প্যাটার্ন সেনসেক্সেরও অলমোস্ট। তো নিচের দিকে যদি এখানে ৭৭,৫০০ লেভেল ব্রেক করে যায় বা ৭৭,৬০০ লেভেল নিচে ট্রেড করতে স্টার্ট করে, তবেই উইক
এবং সেক্ষেত্রে নিচের দিকে এও মুভমেন্ট সাথে, সাথে দেখাবে। ওভারঅল দেখুন ক্রুড অয়েলের প্রাইস যদি আগামীকাল বাড়ে, যেটা ১০-১২% ফল হয়েছিল বলেই আমাদের গিফট নিফটি এতটা পজিটিভে। বাট ক্রুড অয়েলের প্রাইস যদি বাড়ে, যদি ইউএস এর কোনো নতুন নিউজ না আসে বা ডোনাল্ড ট্রাম্প রাত্রেবেলা বলে দিল, "না, হরমুজ প্রণালী খুলে দাও। আমরা তোমাদের উপরে আর কোনো নৌবাহিনীর উপরে কিছু করছি না। তোমাদের নাভাল যে সিস্টেম সেটা নরমাল চলছে।" এর মধ্যে আবার একটা আ ইরান আর আমেরিকার মধ্যে আবার নতুন একটা পিস টক হওয়ার কথা চলছে। এগুলো ভবিষ্যৎ বলবে। আল্টিমেট মার্কেট এখান থেকে উপরে যাবে, বাট ছোটখাটো কারেকশন মার্কেট দেখাবে। ছোট প্লেয়ারদেরকে মার্কেট উপরে নিয়ে যাবে না। বাট ইন্টারডে যদি আপনাকে টিকে থাকতে হয়, এই লেভেলগুলো মেইনটেইন করেই কাজ করতে হবে। কালকের জন্য সেল সাইডের স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাট আবারও বলছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। এই স্টকটার উপর নজর রাখুন, কল্যাণ জুয়েলার্স। জানি না নিচের দিকে যাবে কিনা, বাট যদি নিচের দিকে যায়, তাহলে এই স্টক ২-৫% মুভমেন্ট কিন্তু ইন্টারডে দিয়ে দেয়। তো ৪১২, ৪১৪ লেভেলকে ফলো করব। যদি নিচের দিকে প্ল্যান করা যায়, এই স্টকটা আমি নিচের দিকে দেখব আগামীকালের জন্য। ঠিক আছে? আপনাদের সামনেই আমি স্টকটা আ এখানে এলার্ট দিয়ে রাখলাম। সঙ্গে দেখুন কামিন্স ইন্ডিয়া এখানে একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে এবং ব্রেকআউট মানে অল টাইম হাই এর কাছে ট্রেড করছে। এই বাজার যেখানে নিফটি ২৬,০০০ নিফটি ২৭ অল টাইম হাই বহুত দূরে। স্টক অল টাইম হাই এর কাছাকাছি। তো এই স্টকটার উপর নজর রাখতে পারেন। সাথে জেএসডব্লিউ স্টিল যদি মার্কেট উপরের দিকে পারফর্ম করে, মেটাল সেক্টর যদি চলে, তাহলে এই স্টকটার উপর নজর রাখুন। সরি, জেএসডব্লিউ হ্যাঁ, এই স্টকটার উপর নজর রাখুন। জেএসডব্লিউ স্টিল এই স্টকটাও কিন্তু ১২৪০ এর কাছে চলছে। এও যদি আগামীকা গতকালের হাইকে ব্রেক করে, দ্যাট মিনস ধরুন ১২৪২-৪৪ এর লেভেলকে, দেন উপরের দিকে আরো কিছু পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। আরো অনেক স্টক আছে, বাট ইন্ট্রাডে আজকে এই নিউজের সিচুয়েশনে স্টক বলা খুব মুশকিল। হিন্দুস্তান ইউনিলিভারের উপর নজর রাখুন, খুব ভালো একটা মুভমেন্ট এখান থেকে দেখিয়েছে। এ কন্টিনিউ চলতে পারে, কারণ এই স্টকগুলো ডিফেন্সিভ সেক্টরে আ কাজ করে। সঙ্গে কোলপালের উপর নজর রাখতে পারেন, আইটিসির উপর নজর রাখতে পারেন। এইসব স্টকগুলো আইটিসি, কোলপাল, নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার, এই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করতে পারে পজিটিভ সাইডে। আর সঙ্গে টাইটানের ক্ষেত্রে যদি বলি, একটা মিক্সড সেন্টিমেন্ট টাইটানে কাজ করছে। এটা টাইটান তো এখন যদি দেখেন তাহলে লাস্ট দিন লোয়ার লেভেলতে রিকভারি দিয়েছে। বাট টাইটানের উপর নজর রাখুন, যদি এখানে ৪২৭০ লেভেলকে ব্রেক করে যায়, ৪২৫০ এই লেভেলকে ব্রেক করে, টাইটান এখান থেকে একটা ফলিং আসতে পারে। যদিও বা টাইটান এখন অল টাইম হাইতে ট্রেড করছে। ঠিক আছে? রিস্কি ট্রেড এটা, সেল সাইডে যাওয়া। বাট আ লেটস সি, আগামীকাল দেখা হবে। আগামীকাল ভিডিও বানাবো। আর যারা ইন্টারডে আমার সঙ্গে জয়েন করতে চান, অক্ষয় তৃতীয়ার অফার চলছে। আপনারা প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারেন। এছাড়াও ফ্রি সার্ভিস আছে, একদম ফ্রি সার্ভিস যেটা, সেটা হচ্ছে অ্যালায়েন্স ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, অ্যাক্টিভলি ট্রেড করেন, তাহলে আপনার আ প্রাইভেট গ্রুপ ফ্রি থাকবে। ওখানে আমি যা কিছু ট্রেড করি, আমি যতগুলো ট্রেড আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, সেগুলো আমি ওখানে মোটামুটি যেভাবে শেয়ার করা যায় আমি শেয়ার করতে থাকি। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।